আমাকে রাত 2টা বাজে আমার রুম থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। 2টা বাজে আমার রুম থেকে নিয়ে গেছে, আমাকে হাত হাত বেঁধে ফেলছে, হাত করা দিয়ে চোখ বেঁধে ফেলছে। আমাকে কোথায় নিয়ে গেছে আমি নিজেও জানি না। চট্টগ্রাম ভয়েস ভিশনের আরও একটি নতুন ভিডিও থেকে যেভাবে আপনারা চট্টগ্রাম ভয়েস ভিশনের মাধ্যমে যে প্রতিনিয়ত যেভাবে ভিডিও দেখে থাকেন, তার মধ্যে অন্যতম একটি ভিডিও আজকে মধ্যে। দর্শক, আমরা আপনাদেরকে অল্প কিছুক্ষণ পর যাকে যুক্ত করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা জানেন গত 2024 সালের যে 5 আগস্ট গত স্বৈরাচার যে সাবেক সরকার যিনি পতন হয়েছে এবং যাদের সহযোগিতায় তারা যে ছাত্রদের গণ অভ্যুত্থান ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সফল হয়েছে, বাংলাদেশ থেকে সাবেক সরকারকে পতন ঘটিয়েছে। দর্শক, আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি সেটি হচ্ছে আমার পাশে এবং যাকে দেখতে পাচ্ছেন, এবং আমি আজকে যাকে নিয়ে মূলত আজকের আমার চট্টগ্রাম ভয়েস ভিশনের আয়োজন, হাসানুল করিম ভাই। তিনি হচ্ছেন অত্যন্ত এবং সকলের সুপরিচিত এবং একজন রেমিটেন্স যোদ্ধা, যাদের বিনিময়ে এবং যে বাংলাদেশ যেটি রয়েছে সেই বাংলাদেশের চাকা সচল থাকে। আমি হাসানুল করিম ভাইয়ের সাথে যুক্ত হতে যাচ্ছি যে আমি দেখতে পেয়েছি আপনি কিন্তু অনলাইন জগতে, অনলাইন ফেসবুক প্ল্যাটফর্মে দেখতে পেয়েছি যে আপনি অনেক পরিশ্রম করে গিয়েছেন যে গত 2024 সালে সরকারকে পতন করার জন্য। সেক্ষেত্রে যে আপনি যে গত কিছুদিন আগে একটি জুলাই সনদ পেয়েছেন সে বিষয়ে আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম আজিজ ভাই। আসলে আমি জুলাই 5 আগস্ট প্রথম উপদেষ্টা আসিফ নজরুল স্যার থেকে এই সনদ উপহার দিয়েছেন আমাদেরকে, জুলাই আন্দোলনের স্বীকৃতি। তো আমরা দুবাইতে যখন আমাদের কোটা আন্দোলন চলতেছে, আমাদের বাইরা যখন আন্দোলন চলাকালে যখন স্বৈরাচার শেখ হাসিনা, পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী আমাদের ভাইদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করতেছে, তখন আমরা 2000 কিলোমিটার দূর থেকে প্রবাস থেকে আমরা বসে থাকতে পারি নাই, তখন রাজপথে নেমে যাই। তো আমরা জানি সেই দেশে যে মানুষ জনগণ জমায়েত করলে, তারপরে কোনো মিছিল মিটিং করলে আমাদের সাজা হতে পারে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড। তবু আমরা সেটা পরোয়া না করে, আমরা জীবনের কথা চিন্তা না করে আমরা সেখানে রাজপথে নেমে গেলাম। তো নেওয়ার পরে যখন সেখানের যিনি দায়িত্বশীল ছিলেন রাষ্ট্রদূত BS কামাল, উনি আর ওনার বঙ্গবন্ধু এভিনিউ, যে সেখানে বঙ্গবন্ধু নামের এক সংগঠন ছিল, ওরাও মিলে আমাদের জন্য মামলা করেছেন। তখন আমাদেরকে গ্রেপ্তার করার জন্য দুবাই সরকার অনুমতি দিয়েছে, পুলিশ এবং সিআইডিকে। তখন আমাদেরকে যেখানে যে অবস্থায় আমাদেরকে আমি আমার নিজের ভিতরে আমার ভয় ঢুকে গেছে। আমি তখন কী করলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের ওরা কি মেরে ফেলবে না আমাকে জেল দেবে সেটা আমি জানি না। তখন আমাকে এখান থেকে আধা ঘন্টা হইতে 30 মিনিট হইতে 40 মিনিট পরে আমাকে গ্রেপ্তার করার পরে সেখানে আমাকে ওইখানে নিয়ে যায়। নেওয়ার পরে সেখানে যখন আমাকে নেওয়ার পরে আমাকে একটা কর্পোরেট রুমে ঢোকালো, তখন আমার চোখ মুখ যখন খুললো, তখন আমি দেখতেছি একটা আন্ডারগ্রাউন্ডের মতো, একটা আয়নাঘরের মতো একটা রুম। সেই রুমে যখন আমি দেখতেছি শুধু আমি একা, আমি কেউ নেই। তো আমার রুমে আমি যখন তখন সেখানে আমি 18 দিন আমি জেলে ছিলাম। আচ্ছা, 18 দিন জেলে থাকার পরে আমাকে 10 বছর, আমি শুনছি আমাকে কোর্টে তোলা হয়েছে, কোর্টে তোলার পরে আমাকে 10 বছর সাজা দিয়েছে আরব আমিরাত। তো আরব আমিরাত সরকার আমাকে 10 বছর সাজা দেওয়ার পরে যখন আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন আমাদেরকে ক্ষমতা আসার পরে যখন সেখান থেকে আমাদেরকে মুক্ত করে সবাইকে নিয়ে আনা হয়, তখন আমরা 1 বছর সেখানে মন্ত্রণালয়ে, প্রবাসী মন্ত্রণালয়ে এবং ঘোরাঘুরি পরে আমাদেরকে জুলাই স্বীকৃতি দেওয়া হয়েছে। তখন এই জুলাই স্বীকৃতি দেওয়ার পরে আমাদেরকে আর্থিক অনুদান যেটা দেওয়ার কথা ছিল সেটা আমাদেরকে দেওয়া হয় নাই। আচ্ছা, এখন যে আমি আপনাকে আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি সেটি হচ্ছে যে গত 2024-এর আপনাদের আন্দোলনের, আপনাদের ত্যাগ, আপনাদের পরিশ্রমের মাধ্যমে ছাত্ররা এবং এই বাংলাদেশ যেটি রয়েছে সেটিকে গত সরকারকে পতন ঘটিয়েছে। সেক্ষেত্রে যে আপনারা যে এত পরিশ্রম করেছেন, যে বর্তমান যে সরকার রয়েছেন এবং
তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন তার কাছে আপনি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে যে আমি জানতে পেরেছি আপনাকে মানে বিদেশে যাওয়ার জন্য প্রসেস যেটি রয়েছে সেটি বন্ধ রয়েছে, সে বিষয়ে আপনার প্রতিবাদটা কি? তো আমি প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা মতন আমরা যারা জুলাই সনদ পেয়েছি, জুলাই আন্দোলনে যারা আমরা দুবাই থেকে জেল কাটে আসছি, আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে আবেদন, আমাদের অর্থ চাই না, টাকা পয়সা না, যারা আমরা যেখানে আমরা কর্মস্থল আমাদের যেখানে আমরা দুবাই ছিলাম আমরা দুবাই আবার ফিরে যেতে চাই। আচ্ছা, যে আমাদেরকে যে ব্লক ইন্টি ছিল সেটা তুলে দিয়ে আমাদেরকে যেন আমরা আবার আমরা কর্মস্থানে ফিরে যেতে পারি সে ব্যবস্থা করার জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করতেছি। আমি যুক্ত করেছি চট্টগ্রাম বয়েজ ভিশনের মাধ্যমে। আপনারা জানেন যে গত 2024 সালের যে 5 আগস্ট যে সরকারকে, যে সাবেক সরকার এবং যে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে এবং যাদের পরিশ্রমে এবং যাদের অর্থায়নে এবং যাদের দিন রাত এবং সোশ্যাল মিডিয়ায় যাদের কাজের মাধ্যমে আজকে পতন ঘটিয়েছে এবং সেই সরকার এবং আওয়ামী লীগ সরকারকে, এবং আমি অল্প কিছুক্ষণ আগে যুক্ত করেছিলাম মোহাম্মদ হাসানুল করিম ভাইকে, এবং তিনি জানাচ্ছেন যে গত কিছুদিন আগে তাকে জুলাই সনদ প্রদান করা হলেও কিন্তু যে তিনি যে আরব আমিরাত অর্থাৎ যেখানে তিনি কিন্তু বিদেশে ছিল, অবস্থানরত ছিলেন, সেখানে কিন্তু তার যে যাওয়ার যে প্রসেসটি রয়েছে সেটি বলক অবস্থায় রয়েছেন। এবং কিন্তু তিনি সর্বশেষ পরিশেষে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার কাছে এবং সকলের নিকট এবং তিনি আহ্বান জানিয়েছেন সেটি হচ্ছে তিনি অর্থায়ন না চেয়ে কিন্তু যে তিনি পূর্বের স্থানে ফিরে যেতে চাই। জানিয়েছেন দূরে অবস্থান করে কিন্তু বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়িয়ে এবং সাবেক সরকার এবং আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য চেষ্টা করেছেন। এই ছিল আজকের প্রতিবেদনে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।